অন শুনেই বুঝে গিয়েছি ঠাম্মি চলে এসছে। কবির গিয়েছিল ঠাম্মিকে আনতে। আবার কি বাবা এসে গিয়েছে বন্ধুরা। আর বাবা আমার এসি রান্নাঘরে প্রথমবার আসলো আর নিয়ে এসেছে লিচু। মাও কিন্তু এসে একদম রান্নায় হাত লাগিয়ে দিয়েছে, বলছে কেন বসে থাকবো। রান্না বান্না প্রায় শেষের দিকে। এই যে মাংস প্রেসার কুকারে এবারে সিটি দেওয়া হবে। এটা হচ্ছে প্রি বার্থডে গিফট, বলতে পারে বার্থডে গিফট। এটা বার্থডে গিফট মায়ের তরফ থেকে। বাবা বরাবরই ফার্স্ট খায়, বাবাকে মাটন দিয়ে দিয়েছি। কেমন আছে বাবা? ঝাল ঝাল করে করা হয়েছে। এই দেখো ফ্লিপকার্টের আবার একটা পার্সেল চলে এসেছে আজকে। প্রচন্ড গরম, বাপরে বাপ, পা রাখা যাচ্ছে না। কত আছে এটা? 251। ক্যাশ অন ডেলিভারির জন্য একটু বেশি নিয়ে নেয়, মানে 9 টাকা 10 টাকা মতো। ঘরে আজকে একটা ভালো বিছানার চাদর পাতবো। দেখো এই চাদরটা আমি বোধহয় একবারই হয়তো পেতেছিলাম, আর এটা অনলাইন থেকে কেনা ছিল। চাদরটা খুলে দেখাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর দেখতে। তবে এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে নয়, এটা হচ্ছে সেমি কটন মেটেরিয়াল, একটু সুইচ কটন টাইপের, কিন্তু দেখতে ভালো। আর এটার সাথে দুটো পিলো কভার প্লাস দুটো রয়েছে কুশন, সেগুলোকে আমি বার করব। এই যে বন্ধুরা দেখো, এই কুশনগুলো কিন্তু এর সাথে রয়েছে। দুটো বার করে নিই আর সুন্দর করে চাদরটা পেতে নিই। আজকে স্পেশাল বাজার কি কি রয়েছে চলো দেখাই। প্রথমেই তো বেরোলো কাঁচা লঙ্কা, এটার মধ্যে আলু, পেঁয়াজ, রসুন সব রয়েছে। তারপরেও এগুলো এক্সট্রা থাকলেও অসুবিধা না, কারণ নিত্যদিন লাগে। শসা, টমেটো, গুঁড়ো দুধ রয়েছে, কারণ আজকে মালাইকারি রান্না হবে। আর স্পেশাল দুটো বাজার চলো তোমাদের দেখাই। ফার্স্টেই এখানে রয়েছে মাটনটা এখন পুরোপুরি খুলছি না। আর এটার মধ্যে রয়েছে বাগদা, তাই না, বাগদা চিংড়ি। তো চলো বাজারটা যেগুলো সব রাখি, কাটাকুটি হবে, কি কি রান্না হবে, কেন আজকে এত স্পেশাল বাজার, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার বাপের বাড়ি থেকে সবাই আসবে, মানে এটা কিন্তু পুরো সাডেন প্ল্যান। মায়ের আসার কথা ছিল, কিন্তু মা, বাবা, ঠাম্মি সবাই কিন্তু আসবে, খুব মজা। দিদি এখানে সবজিগুলো কেটে দিচ্ছে। দেখো বন্ধুরা, মা চলে এসেছে আগে, বাবা বিশাল রোদ্দুর বলো, বাবা ঠাম্মি পরে আসবে। আসো, প্রচন্ড গরম, প্রচন্ড। ঘরের মধ্যেই এত গরম, তার মানে বাইরে কত গরম হবে। আসো। মা দেখো আবার আম নিয়ে এসেছে। এগুলো বাড়িরই এখন চলছে, এখন সব ন্যাংরা আম। আর ওগুলো কি? গাছের লেবু, কাগজি লেবু। ও আজকে পাঁপড়টা ছিল না, চাটনি বানাবো, পাঁপড়টা মা নিয়ে এসেছে। আর ওটা কি, সিমাই? ঠিক আছে, মা তো এখন এসে গিয়েছে, বাবা ঠাম্মি একটু পরে আসবে। বন্ধুরা কত আম। এদিকে কিন্তু আমার পটল ভাজা আর হচ্ছে ডাল, এই দুটো বানানো হয়ে গিয়েছে, সাথে একটু আলুও ভেজে নিয়েছি। এই যে দেখো, আর এই যে আমাদের ডাল কিন্তু হয়ে গিয়েছে, আর সবজি সবজি সমস্ত কিছু কাটা হয়ে গিয়েছে। চাটনির জন্য আজকের মেনুটা তোমাদেরকে আগে বলে দিই। ভাত হবে, ডাল তো হয়ে গিয়েছে, পটল ভাজা, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস, চাটনি, পাঁপড়, অ্যান্ড লাস্টে তো দই আছে। মাও কিন্তু এসে একদম রান্নায় হাত লাগিয়ে দিয়েছে, বলছে কেন বসে থাকবো, কারণ রান্না এখনো কমপ্লিট হয়নি। মা বলছে তাড়াতাড়ি এসে যতক্ষণ তোর সাথে রান্নায় একটু হাত লাগিয়ে দিই। তাই এই যে আলুগুলো ভেজে দিল মা, আর এখানে আমি পাঁপড় ভাজছি, মা পাঁপড় এনেছে। একদিকে মাংস বসাবো, আর একদিকে একটু তেল কাটতে হবে, মা তেলটা কেটে দেখছে। আরেকদিকে মালাইকারি হবে। চিংড়ি মাছগুলো ভাজছি, প্রথমে বড় চিংড়িগুলোকে ভেজে নেব, তারপরে এই ছোট চিংড়িগুলোকে ভাজ। গরমে সব থেকে ভালো অপশান হচ্ছে গ্লুকন্ডি। বাইরে রোদ্দুর থেকে এসছে মা, ওই জন্য গ্লুকন্ডি গুলে দিচ্ছি মাকে আর প্রবীরকে। ঠান্ডা জল দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা গ্লুকন্ডি। আর রান্নাঘরেই যেহেতু আমাদের এসি, সেই জন্য মাকে রান্নাঘরেই বসালাম। আবার বাইরে বা আবার ঘরে যখন ঠাম্মি আসবে তখন তো ঘরে বসবো। হ্যাঁ ভালোই লাগছে। মা প্রবীরকে গ্লুকন্ডি দিয়েছি, ঠাম্মি বাবা আসলে তখন খাচ্ছি। মিষ্টি মিষ্টি হয়েছে না, বেশি করে গুলেছি। হ্যান্ড ওয়াশটাও ফুরিয়ে গিয়েছে, তাই ভাবলাম একেবারে ঢেলে রাখি, কারণ হ্যান্ড ওয়াশ তো লাগবেই। আর এরকম প্যাক কিনে রাখলে না অনেকটা সেভ হয়, আর অনেকটা মানে কোয়ান্টিটি চলে। প্রায় আমাদের 3 বার হয়ে যায়, 3টে এরকম বোতল। দেখো মাটনটা দিয়ে দিয়েছি, এবারে ভালো করে কষাবো। মালাইকারিতে যখন নারকেলের দুধ থাকে না, তখন এই গুঁড়ো দুধই ভরসা। তো 2 প্যাকেট গুঁড়ো দুধ দেবো, যাতে একদম মালাই টাইপের একটা
মানে কি বলবো কনসিস্টেন্সি আসে, একদম গ্রেভিটা একদম মালাই মালাই মতো হবে। আর মানে মিল্ক পাউডারের টেস্ট অনেক বেশি ভালো হয় নর্মাল গরুর দুধের থেকে, একটু মিষ্টি মিষ্টিও হয় আর অনেকটা ঠিকও হয়। তো এই যে দুটো প্যাকেট আমি একদম গুলিয়ে নিলাম, কষানো মশলার মধ্যে দুধটা দিয়ে দিলাম, ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। এতে আরেকটু জল দেবো আমি। মালাইকারিটা এখানে ফুটছে একদম টকবক করে, শেষে ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব, আরও ফুটে একদম ঘন হবে। আর এদিকে মাংসটা কিন্তু কষা হচ্ছে, আর কালারটা দেখো বন্ধুরা। বাবা এসে গিয়েছে বন্ধুরা, আর বাবা আমার এসি রান্নাঘরে প্রথমবার আসলো আর নিয়ে এসেছে লিচু। তো এখন রান্না হচ্ছে বলে সেই গরমটা রয়েছে, তাই না? মায়ের কাজ হচ্ছে এসে শুধু ঘর গোছানো। দেখো লাইটটা অফ করা। হ্যাঁ, তো এই যে দেখো ওয়ার্ড্রপটা গুছিয়ে দিয়েছে, বিছানার চাদর, প্রবীরের জামা, এখানে সব বালিশ বিছানা, এখানে হচ্ছে সমস্ত জিনিস। মানে আমাদের মানে জায়গা কম হয়ে যাচ্ছে জিনিস রাখার, জিনিস বেড়ে যাচ্ছে। হিমি কি অবস্থা তোমার? চলো ওই ঘরে। হয়ে গেছে। এই যে হর্ন শুনেই বুঝে গিয়েছি ঠাম্মি চলে এসছে। প্রবীর গিয়েছিল ঠাম্মিকে আনতে। আবার কি আইসক্রিম? ঠাম্মি নিজে আইসক্রিম খায় না, আবার আইসক্রিম নিয়ে এসছে। ও প্রবীর এনেছে, একই ব্যাপার। হ্যাঁ, বেডশিট টেডশিট সব আজকে নতুন বেডশিট, এটা ওই অনলাইন থেকে কেনা, পিলো কুশন সবকিছু দেওয়া একসাথে। বসো, চেয়ারে বসবে না খাটে? খাটে বসবে? বসো। চেয়ার আছে, চেয়ারও আছে। কি করছে? ওই ঘরে জামা গোছাচ্ছে। মা আসো। রান্না বান্না প্রায় শেষের দিকে। এই যে মাংস প্রেসার কুকারে এবারে সিটি দেওয়া হবে। আর এদিকে দেখো বন্ধুরা আমার চাটনিও হয়ে গিয়েছে, টমেটোর চাটনি। চাটনিটাও তুলে নেব সুন্দর একটা কাঁচের পাত্রের মধ্যে, তাহলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। মিষ্টি খাচ্ছি বন্ধুরা, বাবা লিচু নিয়ে এসেছে। মিষ্টি বলো? হেবি মিষ্টি, আর রাখা ছিল না একদম ঠান্ডা, ফ্রিজে রেখে দিলেন? না না, ও রান্না করে ঠান্ডা, সেখানে ঠান্ডা, এখানে সেখানে ঠান্ডা। ঠাম্মাকে দেখাচ্ছি নতুন পর্দা টর্দা লাগানো হয়েছে, দাঁড়াও। রান্নাঘরে এসেও ঠাম্মিকে প্রথমবার দেখাচ্ছি, ছাড়াই রয়েছে এসি। রান্না বান্নাও সব হয়ে গিয়েছে, সবকিছু এখানে রেখে দিয়েছি। পবিত্র চান করে চলে এসেছে, এবারে মা অপেক্ষায় ছিল কখন চান করে আসবে, দিচ্ছে জামাইকে গিফট। এটা হচ্ছে প্রি বার্থডে গিফট, বলতে পারে বার্থডে গিফট। এটা বার্থডে গিফট মায়ের তরফ থেকে। দেখো কি সুন্দর একটা, মা দুটো টি শার্ট কিনে এনেছিল, একটা বাবার একটা তোমার, সুন্দর দেখতে। তুমি পরে দেখো, সাইজ ছোট হয়ে গেছে, কিন্তু পরে ভালো লাগছে। এটা সাইজ কত? চলো এবারে বাবাও এসে গিয়েছে, একসাথে আমরা লাঞ্চ করবো। তার আগে মেনুগুলো তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিই। ফার্স্টে এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে চিংড়ি মালাইকারি, স্যালাড রয়েছে এখানে, এখানে রয়েছে ভাজাভুজি, পটল ভাজা, আলু ভাজা, চাটনি, এখানে ঠাম্মির জন্য একটু ডিম সিদ্ধ বানিয়েছিলাম, এটাতে পাঁপড়, আর এখানটাতে রয়েছে মাটন, আর ভাতটা হচ্ছে এখানে রাখা রয়েছে। ফ্রিজে দই আছে তো? হ্যাঁ, ফ্রিজে দই আছে। নাও নাও, তাড়াতাড়ি করো। এই তো তাড়াতাড়ি করে ভাত বেড়ে দিচ্ছি। আজকে রান্না বান্না তাড়াতাড়ি হয়ে গিয়েছে। বেশি হয় না তো, বেশি হয় আমি এদিকে বসবো। কোনখানটায়? তুলে দাও। বাবা বরাবরই ফার্স্ট খায়, বাবাকে মাটন দিয়ে দিয়েছি। কেমন হয়েছে বাবা? ঝাল ঝাল করে করা হয়েছে। হ্যাঁ, ঠাম্মি চিংড়ি মাছ খাবে না, ওই জন্য ঠাম্মির জন্য ডিম সিদ্ধ আর ঠাম্মিকে ঝোল ছাড়া মাটন তুলে দিয়েছি। তো চলো সবাই মিলে লাঞ্চ করে নিই। এখন হচ্ছে প্রায় 6টা বাজে যায়, তো এখন আমরা আইসক্রিম খাচ্ছি সবাই।
বিশাল দাম, মানে নাইজেরিয়াতে বিরাট দাম। আজ অনেকদিন বাদে সবাই একসাথে খুব ভালো একটা সময় কাটালাম, তাই না? জামাই ষষ্ঠীর পরে। আর ঠাম্মিরা এসেছিল ওই কালী পুজোতে, তাই না? তারপর আজকে সেই তো কি বৃষ্টি আসলো, তখনই তো আমাদের সেই সুপুরি গাছটা ভেঙে গেল। সুপুরি গাছ ভাঙলো, কারেন্ট অন্ধকারের মধ্যে খাওয়া হলো, কারো কিছু হয়নি। এখন হচ্ছে ঠাম্মিকে দিয়ে আসবে, মা হাঁটতে হাঁটতেই যাবে, কারণ দুজন তো হবে না। এখন চলে যাবে বাড়ি, প্রায় 6:30 বাজতে যায়। নিয়ে আসছি আমি। সন্ধেবেলায় এখন একটু চিড়ে ভাজলাম, দুজনে মিলে একটু চিড়ে ভাজা খাবো, শুকনো লঙ্কা দিয়ে সামান্য লবণ দিয়ে সর্ষের তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো এখন খুব গরম আছে, তো গরমটা একটু কমলে তারপর ভাজাটা খাবো। দেখো, হোমমেড চিড়ে ভাজা। ডিনারে মাংসটা একটু গরম করে নিচ্ছি, আর এদিকে বানিয়ে নিয়েছি গরম গরম রুটি। রাতে একটু রুটি খেতেই বেশি ভালো লাগবে। আর দুপুরের তরকারি যে মালাইকারি রয়েছে, কিছুটা ডাল রয়েছে, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখন সময় হয়ে গিয়েছে এই যে 10:30। চলো এবারে আমরা ডিনার করে নিই তাড়াতাড়ি করে।